বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকাল ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে সবাই সান্ডা, কপিলের ছেলে এসব বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা করছে। তো আমি আজকে সান্ডা সম্পর্কে ছোট করে কিছু আলোচনা করব, আশা করি সবাই শুনবেন। সান্ডা হলো আগামিডে পরিবারের টিকটিকিদের একটি ঘন। এদের আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে। এই গোষ্ঠীর সদস্যদের সাধারণত কাটালেজি টিকটিকি, ইউরোমাস্টিক্স, মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামে ডাকা হয়। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাটার মতো খাদযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। সান্ডা প্রজাতির টিকটিকি মূলত তৃণভোজী, তবে কখনো কখনো তারা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী, বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে। তারা জাগ্রত অবস্থার বেশিরভাগ সময় রোদ পোহাতে ব্যয় করে, আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে আশ্রয় নেয়। সান্ডার লেজ বেশ কাঁটাযুক্ত, পেশিবহুল এবং ভারী, যা আত্মরক্ষার জন্য অন্যতম প্রধান অস্ত্র। আক্রমণের সময় তারা এই লেজ প্রচণ্ড বেগে আক্রমণকারীর দিকে ছুড়ে দিতে সক্ষম হয়। সান্ডা মূলত আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই টিকটিকিকে একসময় আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হতো। ইসলামে সান্ডা খাওয়া নিয়ে জায়েজ এবং নাজায়েজের একটি মতপার্থক্য করে বলা হয়ে থাকে যে বেদুইনরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সান্ডার গোশত এনেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডার গোশত খাননি, কিন্তু তিনি মুসলমানদের এটি খেতে নিষেধ করেননি। আমাদের মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে, সান্ডার তেল ব্যবহার করলে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। আদতে একটি ভ্রান্ত ধারণা। সান্ডার তেল ব্যবহার করলে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। সান্ডার দৈর্ঘ্য প্রজাতিভেদে ভিন্ন হয়ে থাকে। সবচেয়ে ছোট প্রজাতির সান্ডার দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং সবচেয়ে বড় প্রজাতির সান্ডার দৈর্ঘ্য 91 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এতটুকুই, ধন্যবাদ সকলকে।